একজন প্রচারক একজন প্রচারক কেমন হবে? কিভাবে প্রচার করবে? কেমন মনোভাব নিয়ে প্রচার করবে? তার উজ্জ্বল দৃষ্টান্ত শ্রীমান নিত্যানন্দ প্রভু দিয়ে গেছেন। নিত্যানন্দ প্রভু দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে প্রচার করতে হয়। হ্যাঁ, যে একজন প্রচারক কিভাবে প্রচার করবে, নিত্যানন্দ প্রভু দেখিয়ে গেছে। একজন প্রচারক সে ক্রোধ শূন্য হয়ে প্রচার করবে, অভিমান শূন্য হয়ে প্রচার করবে। যার মধ্যে অভিমান আছে সে কখনো প্রচার করতে পারবে না। অভিমান থাকলে প্রচার করা যায় না। ভগবানের নাম কীর্তন গুণগান এগুলো প্রচার করা যায় না। শুধু তাই নয়, প্রচারক কি করবে? অধম থেকে অধম, পতিত থেকে পতিতের ঘরে ঘরে গিয়ে সে ভগবানের কথা নাম কীর্তন প্রচার করবে। অধম থেকে অধম, পতিত থেকে পতিতের ঘরে। কারণ বলছে মহান্ত স্বভাবেই তাড়িতে পামর, নিজ কার্য নাহি তবু যান তার ঘর। একজন মহান্ত, একজন মহৎ ব্যক্তি, একজন সাধু বৈষ্ণব, তার কাজই হচ্ছে প্রতি ঘরে ঘরে গিয়ে পতিত পামর জীবকে উদ্ধার করা। এটা তার স্বভাব। এরকম না যে প্রতি ঘরে ঘরে গিয়ে আমি দান দক্ষিণা কালেকশন করব, প্রতি ঘরে ঘরে গিয়ে আমি টাকা পয়সা তুলে নিয়ে আসবো না। একজন প্রচারক কেমন হবে? সে প্রচারক প্রচারক অভিলাষ করবে না, কিন্তু গৃহস্থ তাকে দেবে। কিন্তু প্রচারক অভিলাষ করবে না, সে তার একটাই অভিলাষ যে আমি আমার প্রভুর নামকে সারা জগৎ জুড়ে বিতরণ করব। বেশি থেকে বেশি মানুষের কাছে এই কৃষ্ণ কথা ভাগবত কথা এই হরি নামকে পৌঁছে দেব, ভগবানের উপদেশকে পৌঁছে দেব। তাই সে কি করবে? এই হরি নামকে সে প্রতি ঘরে ঘরে প্রতি জীবদের মধ্যে বিলিয়ে দেবে। মহাপ্রভু নিত্যানন্দ ঠাকুর আর হরিদাস ঠাকুরকে বলেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস, সর্বত্র আমারও আজ্ঞা করহ প্রকাশ। সর্বত্র আমার আজ্ঞা প্রকাশ করো। তাই প্রত্যেকে যারা মহাপ্রভুর ভক্ত, প্রত্যেকের জন্য এই নির্দেশ, এই ভগবানের কথা গুণগানকে প্রচার করতে হবে। কিন্তু কিভাবে? হ্যাঁ, অভিমান শূন্য ক্রোধ শূন্য হয়ে পতিত থেকে পতিত জীবদের ঘরে গিয়ে গিয়ে অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া কি চাইতে হবে? যে আমাকে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও। কি? হরিনাম। একবার হরি বলো, একবার মালা ধরে জপ করো, আপনি হরিনাম করুন, এই হরিনাম আমাকে ভিক্ষা দিন। অত্যন্ত বিনম্রতার সঙ্গে গিয়ে ঘরে ঘরে গিয়ে এভাবে মানুষ হরিনাম প্রচার করবে। কেমন মনোভাব? বলে যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি। হ্যাঁ, একদম বিনীত বিনম্র হয়ে গিয়ে প্রভুর কাছে গিয়ে, হ্যাঁ, প্রতি জীবদের কাছে গিয়ে এই প্রভুর নাম করবার জন্য রিকোয়েস্ট অনুনয় বিনয় করা উচিত। হ্যাঁ, যে এত সুন্দর নাম, এত সুন্দর কীর্তনের সুযোগ পেয়েও যে কীর্তন সুযোগে অংশগ্রহণ করছে না, তাদের অবস্থা কেমন জানেন? তাদের অবস্থা হচ্ছে সেই পাপী আসবে আর যাবে এই জগতে, এই পাপী উদ্ধার পাবে না। সেই পাপী এই জগতে বারবার ভ্রমণ করবে, তার উদ্ধার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। তাই এই দুর্লভ মানব জীবন পেয়ে কিন্তু একটা সুযোগ আছে হরি নাম করার, হরি কথা শোনার। সাধু মহাত্মারা গৃহে আসছেন হরি কথা কৃষ্ণ কথা দেওয়ার জন্য। আর সাধুর উপদেশ মন্ত্রে এই পিশাচির উপর মায়া পালাবে। তাই সাধুর উপদেশ যদি শ্রবণ করি, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম যদি গ্রহণ করি, আমি যে মায়া পিশাচ যে ভর করে আছে, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের সেই ভাব উদয়। সেই মায়াগ্রস্ত জীব আমরা, একটা পিশাচি পেলে যেরকম হয় আমাদের সেই অবস্থা, মায়া ধরে রেখেছে। এই মায়ারূপী ভূতকে তাড়ানোর জন্য সাধু বৈদ্য, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো শোন সাধু বৈদ্য পায়। এই সাধু পেয়েছি, বৈদ্য পেয়েছি, সাধু বৈদ্য দিয়ে মায়া পিশাচিকে তাড়াতে হবে। তাই তো তারা হরিনাম নিয়ে এসছে। এই মন্ত্র যে যত জপ করবে তার তত মায়া পিশাচ দূরে চলে যাবে।
তাই সাধু মহাত্মা ভক্তরা যদি গৃহে এসে হরিনাম করবার জন্য আদেশ উপদেশ করে সাদরে গ্রহণ করা উচিত। যে সাদরে গ্রহণ করছে না বলে সে পাপী ব্যক্তি, যে হরিনাম গ্রহণ করছে না। আর সেই পাপী কী করবে? আসবে আর যাবে এই জগতে, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো কৃমিকীট, কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডে যেন রাজা নদীতে চুবায়। সে নাকানি চুবানি খাবে, যে সাধু মহাত্মার উপদেশ গ্রহণ করবে না। তাই এই দুর্লভ মানব জীবন পেয়ে আমাদের কর্তব্য হচ্ছে সাধু মহাত্মার কথাগুলিকে নিজের জীবনে হৃদয়ঙ্গম করে তার আদেশ উপদেশকে জীবনে সার করে নেওয়া। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রী প্রভুপাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।